আসসালামু আলাইকুম। আগামীকাল পবিত্র ঈদুল আজহা। সবাইকে পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা। ঈদ মোবারক, তাকাব্বালাহু মিন্না মিনকুম। একজন ছোটখাটো প্রান্তিক খামার হিসাবে আজকের এই দিনটা যেমন আনন্দের তেমন আসলে অনেক বেদনারও, কারণ সারাটা বছর ভরে যে প্রাণীগুলোকে কষ্ট করে পোষা হয় সেটাকে এই দিনই বিদায় দেওয়া হয়। পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উপলক্ষে এবার আমার বর্তমানে 4টা খাসি ছাগল ছিল। আলহামদুলিল্লাহ সেই 4টা খাসি ছাগল বিক্রি হয়ে গেছে। গতদিন একটা দিছিলাম আর আজকে আমার বাকি 3টা খাসি বিক্রি হয়ে গেল। আজকে বিক্রি বলতে আজকে বিক্রি হয়নি, বিক্রি হয়েছে আরো 1 সপ্তাহ আগে, এবং আঙ্কেলরা 1 সপ্তাহ আগেই টাকা বুঝিয়ে দিয়ে গেছিল আর বলে গেছিল যে আমরা ঈদের আগের দিন বিকালবেলা এসে ছাগলগুলোকে নিয়ে যাব। সেই কথা মতো আঙ্কেলরা আজকে বিকালে চলে আসছিল ছাগলগুলোকে নিতে। আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার সব থেকে বড় ছাগল। এর নাম হচ্ছে লালু। অতি আদরের এবং যত্নের। আসলে এর প্রতি যে আবেগ ভালোবাসা সেটা বলার মতো নয়। এর প্রতি আবেগের ছোট্ট একটা উদাহরণ, আসলে আঙ্কেলরা আসরের নামাজের ঠিক একটু আগে এসে ছাগলগুলো নিয়ে গেছে আর আমি মাগরিবের নামাজ পড়ে আবার ওকে দেখতে গেছিলাম যে কেমন আছে। আসলে বিষয়টা হচ্ছে সারা বছর ধরে যারা এই প্রাণীগুলোকে পোষে তারা আসলে এর মায়া মহব্বত ভালোবাসা অনুধাবন করতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এদেরকে মানুষের কল্যাণের জন্যই তৈরি করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করি যেন যারা নেক নিয়তে এই প্রাণীগুলোকে কিনছেন এবং কোরবানি করবেন, আল্লাহ তাআলা যেন তাদের কোরবানিকে কবুল করে নেন। লালুকে ওনাদের কাছে বুঝিয়ে দেওয়ার পরে আমার অন্য যে খাসিটা ছিল সেটাকেও নিয়ে আসলাম। এটা হচ্ছে এই ভাইরা কিনছে, ইনাদের কাছে এটাকে বুঝিয়ে দিচ্ছি। এই আঙ্কেলটা আসলে দুজন ভাই একসাথে আসছিল, তো ইনাদের যে ছেলেগুলো আছে ওনাদের আসলে খাসিগুলো খুবই পছন্দ হয়েছিল। ওনারা আগে থেকে দেখেনি, শুধুমাত্র আঙ্কেলরা এসে খাসিগুলোকে দেখে পছন্দ করে গেছিল। এই দুইটা দেওয়ার পরে আরো যেটা ছিল সেটা আসলে পরবর্তীতে ওনারা নিয়ে গেছে। তো এই হলো মোটামুটি আলহামদুলিল্লাহ আমার এই ছোটখাটো ছাগলের খামারের আপডেট, এবং কোরবানির আগেই আলহামদুলিল্লাহ সবগুলো খাসি বিক্রি হয়ে গেছে। যখন আঙ্কেলরা প্রত্যেকেই এই ছাগলগুলোকে তাদের দড়ি ধরে নিয়ে যাচ্ছিল, আসলে সত্যি কথা বলতে কি তখন বুকের ভেতরটা হঠাৎ করে মোচড় দিয়ে উঠতেছিল আর আসলে নিজের ভিতর কেমন কেমন যেন লাগতেছিল। তো যাই হোক, আমার খাসিগুলোকে ওনাদের কাছে বুঝিয়ে দেওয়ার পরে এবার আমরা চলে গেছিলাম আমাদের যে কোরবানির গরুটা কিনছি সেটাকে আনতে। ওই আঙ্কেলদের বাসায় আমরা এখন গেছি। এই যে সে আমাদের কোরবানির গরুটি। ঈদের নামাজের পর যেহেতু কোরবানি করার একটা প্রস্তুতি থাকে, তাই ঈদের নামাজ অনেক সকাল সকাল হয়ে থাকে আর আমাদের এখানে ঈদের জামাত হবে সকাল 7টায়। এজন্যই আমরা আজকে বিকালে গরুটাকে নিয়ে আসতে গেছিলাম। আসলে এই ধরনের গরুগুলো সবসময় তো বাইরে বের হয় না, তো এই জন্য বের হওয়ার সাথে এরা আসলে যা করতেছিল এদেরকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে গেছিল। তো আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা। আপনারা সব আপনাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরবানিকে কবুল করে। আমিন।